আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 2026 বৃদ্ধির বিষয়ে সংসদে জানালো মুক্তিযুদ্ধ মন্ত্রী। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের MIS এ সংরক্ষিত সমন্বিত তালিকা অনুসারে বর্তমানে 1,98,037 জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আজ বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য MA মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা MIS হল বীর মুক্তিযোদ্ধাদের তথ্যের ডিজিটাল ভান্ডার। এটি মূলত অনলাইন বা ডিজিটাল মাধ্যমে সমন্বিত তালিকা হিসেবে পরিচিত। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বেলা 11টায় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচি অনুযায়ী প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া বিভিন্ন ভাতার কথা তুলে ধরেন। আপাতত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় নেই বলে তিনি জানান। পৃথক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটির কর্তৃক তদন্ত বা শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে মুক্তিযুদ্ধা প্রমাণিত হলে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। মন্ত্রী আরও জানান, 2024 সালের আগস্ট থেকে এ পর্যন্ত 842টি মুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগের আবেদন জামুকায় পাঠানো হয়েছে। সেগুলো জামুকায় যাচাই বাছাই এবং তদন্ত করে 481 জনের গেজেট বা লাল মুক্তি বার্তা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 103টি সভার মাধ্যমে 6,465 জনের গেজেট বাতিলের সুপারিশ করেছে। আমাকে ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন করছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানো হবে কিনা এই সংসদে। তারই প্রশ্নের আলোকে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের কাছে যোগাযোগ করা হয়েছে। সূত্রগুলো বলছে, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর কোনো চিন্তা নেই এই সরকারের। অনেক বীর মুক্তিযোদ্ধার অভিযোগ রয়েছে যে ইলেকশন অর্থাৎ ভোটের আগে বীর মুক্তিযোদ্ধাদের নানান প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান রাজনৈতিক দলগুলো, কিন্তু ক্ষমতা পাওয়ার পর থেকে দেখা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে তো খোঁজ খবরও নেওয়া হয় না। অনেকে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে নতুন সরকার গঠনের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয় না। কেউ কেউ বলছে, ভোটের জন্য বীর মুক্তিযোদ্ধারা ইলেকশনের আগে ছিল আপন, এখন কি হয়ে গেল পর? তা না হলে বিভিন্ন খাতে বিভিন্ন সেক্টরে সম্মানী ভাতা বাড়ানো হচ্ছে, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সরকারের কোনো বিবেচনাই নেই। আবার কেউ কেউ বলছে, এক মাঘে শীত যায় না, সামনে নির্বাচনে তাদের হাতে থাকা ভোটের ক্ষমতাটা পুনরায় যাচাই বাছাই করে দেওয়া হবে। বীর মুক্তিযোদ্ধাদের দাবি, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই সম্মানী ভাতাটুকু যথেষ্ট নয়। সম্মানী ভাতা বৃদ্ধির সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে বীর মুক্তিযোদ্ধাদের। তা না হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাতারে এসে যাবে বীর মুক্তিযোদ্ধারা। যেহেতু আপাতত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় নেই, সেহেতু বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি কিনা সেটাই দেখার বিষয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।